কমেন্ট বক্সে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে স্যার সুপ্ত আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরির একটু যদি উদাহরণ সহ ট্রিক সহকারে যদি দিতেন তাহলে খুব ভালো হতো। তাই আপনাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা করা। চলুন তাহলে আমরা দেখে নিই। প্রথম হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি বা সক্রিয় আগ্নেয়গিরি, অ্যাক্টিভ ভলক্যানো। এই ভলক্যানোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে অবিরাম। অবিরাম মানে হচ্ছে অনবরত বা নিয়মিত বা মাঝে মাঝে অগ্নুৎপাত হয় এমন আগ্নেয়গিরি। এরা আমরা কি করে মনে রাখবো? অবিরাম, অনবরত। ওকে, এবার চলুন এখানে কিছু উদাহরণ পড়ে পরীক্ষায়, সেটা কিন্তু আমরা ভুল হয়ে যাই। আজকে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে শিখে নিই। ট্রিকটা কি বলছে? ভিসা থাকার কারণে মানালি ও এবি ডেভিলিয়ার্স আমরা সবাই চিনি, ক্রিকেট খেলে, আর মানালি ঠাকুর ভালো গান করে, ছুটি কাটাতে মাউন্ট পিলি গেল। আর ভিসা থাকলে আমরা জানি অন্য দেশে যাওয়া যায়। চলুন তাহলে এরপরে কি দেখুন, ভিসা থেকে হচ্ছে ভিসুভিয়াস, মানালি থেকে হচ্ছে মৌনালোয়া, বা মানালি থেকে আরেকটা হতে পারে মাসায়া, ও থেকে হচ্ছে অবিরাম, এবি ডেভিলিয়ার্স থেকে হচ্ছে এরাবাস, কাটা থেকে হচ্ছে কটোপ্যাক্সি, মাউন্ট পিলি থেকে হচ্ছে মাউন্ট পিলি। আশা করছি এরপরে পরীক্ষায় যদি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ পড়ে আর ভুল হবে না। চলুন 2 নম্বর ভাগ কি? সবিরাম। সবিরাম মানে হচ্ছে কিছুদিন বা কিছু সময় বা কয়েক বছর অন্তর অন্তর যখন অগ্নুৎপাত হবে সেটাকে আমরা কি বলবো? সবিরাম। এটা চলুন একটা ট্রিকের সাহায্যে আমরা ব্যাখ্যা করে নিই। ব্যারিস্টার অ্যান্টনি আসামিকে খারাপ কাজের জন্য মৃত্যুদণ্ড দিয়ে সুবিচার করলেন। ওকে, ব্যারিস্টার থেকে হচ্ছে ব্যারেন, অ্যান্টনি থেকে হচ্ছে এটনা, আসামি থেকে হচ্ছে আসামা, কাজ থেকে হচ্ছে ক্লাচে ভক্সি, মৃত্যুদণ্ড থেকে হচ্ছে মাজমা, আর সুবিচার থেকে হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। আশা করছি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ পরীক্ষায় পড়লে অবশ্যই পারবেন এই ট্রিকের সাহায্যে। চলুন 2 নম্বর ভাগ হচ্ছে কি? সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি, ডরমেন্ট। ঘুমন্ত আগ্নেয়গিরি কাকে বলছে? বর্তমানে অগ্নুৎপাত হচ্ছে না কিন্তু ভবিষ্যতে কি অগ্নুৎপাত হতে পারে, এরকম আগ্নেয়গিরিকে আমরা কি বলবো? সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বা ডরমেন্ট। চলুন কয়েকটা উদাহরণ আমরা পড়ে নিই শর্ট ট্রিকের সাহায্যে। কি বলছে ট্রিকটা? পারমিতার কাকা মালদার ফজলি আম খেয়ে না জেগে ঘুমানোর ভান করছে। আমরা বলি না যে কেউ যদি না জেগে ঘুমায় তাকে কিন্তু ঘুম থেকে ওঠানো যাবে না। আর ফজলি আম কোথাকার বিখ্যাত? মালদা। ওকে, চলুন তাহলে এবার ট্রিকটা ব্যাখ্যা করি। পারমিতা থেকে হচ্ছে পারকাঠিন আগ্নেয়গিরি, কাকা থেকে হচ্ছে কাকাতোয়া আগ্নেয়গিরি, মালদা থেকে হচ্ছে মাউন্ট রেইনার আগ্নেয়গিরি, ফজলি থেকে হচ্ছে ফুজিয়ামা আগ্নেয়গিরি, না থেকে হচ্ছে নারকোন্ডাম আগ্নেয়গিরি, আর ঘুম থেকে অবশ্যই ঘুমন্ত আগ্নেয়গিরি। তাহলে আমরা কি শিখে ফেললাম? ট্রিকের সাহায্যে জীবন্ত আগ্নেয়গিরি দুটো ভাগ শিখে ফেললাম, অবিরাম, সবিরাম। আর একটা কি শিখলাম? সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরির আমরা এক্সাম্পল ট্রিকের সাহায্যে জেনে ফেললাম। সি হচ্ছে মৃত আগ্নেয়গিরি বা এক্সটিংক্ট ভলক্যানো। কি বলছে? বহুকাল পূর্বে অগ্নুৎপাত বন্ধ হয়ে গেছে, ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা খুবই খুবই কম, হবে না বললেই চলে, সেই সমস্ত আগ্নেয়গিরিকে আমরা কি বলবো? মৃত আগ্নেয়গিরি। চলুন আমরা কয়েকটা উদাহরণ জেনে নিই শর্টকাট ট্রিকের সাহায্যে। কি বলছে? যোগী আদিত্যনাথ, নামটা আমরা সবাই জানি, খুবই কিন্তু করা, এনকাউন্টার স্পেশালিস্ট, ঢিসুম, শেষ। যোগী আদিত্যনাথ এডিনসনকে 80 টাকা চুরির পাপে এনকাউন্টার করে মেরে চিতায় পুড়িয়ে ফেলল। এনকাউন্টার করে মেরে চিতায় পুড়িয়ে ফেলল। ঠিক আছে, তাহলে এডিনসন থেকে হচ্ছে এডিনবার্গ ক্যাসল, 80 টাকা হচ্ছে মাউন্ট 80 টাকা, পাপ থেকে হচ্ছে মাউন্ট পোপো, মেরে থেকে হচ্ছে মৃত আগ্নেয়গিরি, চিতা থেকে হচ্ছে চিম্বিরাজো বা চিম্বারাজো। তাহলে আমরা এই শর্টকাট ট্রিকের সাহায্যে বুঝতে পেরে গেলাম। ওকে, এবারে চলুন ম্যাপে আমরা বিভিন্ন উল্লেখযোগ্য আগ্নেয়গিরির অবস্থান দেখিনি। দেখুন এখানে হচ্ছে কি দক্ষিণ আমেরিকায়, কি উত্তর আমেরিকায় আছে মাউন্ট রেইনার, তারপর এখানে দেখুন কটোপ্যাক্সি, দক্ষিণ আমেরিকায় প্রশান্ত মহাসাগরে মৌনালোয়া আছে,
আচ্ছা, এখানে দেখুন ইতালিতে ভিসুভিয়াস আছে, এটা স্ট্রমলি আছে, এটা এটনা আছে, এখানে মাউন্ট পিলি আছে, এখানে আফ্রিকায় কি আছে, কিলিমাঞ্জারো আছে, এখানে জাপানে ফুজিয়ামা আছে, এখানে হচ্ছে আমাদের যেটা আমাদের কুমেরু, সেখানে গেছে মাউন্ট এরাবাস। তাহলে আমরা এই টপিকটা যখন পড়ব তখন কি করে পড়ব, এক হচ্ছে ম্যাপ দেখে পড়ব, ম্যাপের লোকেশন দেখে, এবং সঙ্গে শর্টকাট ট্রিকটা থাকবে। আশা করছি শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাপের মাধ্যমে এটা পড়লে আপনাদের আর ভুল হবে না। থ্যাংক ইউ।